সুপ্রিয় বন্ধু ও উপস্থিত সুধী, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের সাথে যুক্ত। তা হলো আমাদের অতীত। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অতীতকে ভুলে যেতে চান, অতীত থেকে পালিয়ে বেড়াতে চান। কিন্তু মনে রাখবেন, যে জাতি বা যে মানুষ তার অতীত ভুলে যায়, তার ভবিষ্যতে দুঃখ অনিবার্য। কেন এই কথা বলা হয়? কারণ অতীত কেবল কয়েকটা ফেলে আসা দিন নয়, অতীত হলো অভিজ্ঞতার এক বিশাল ভাণ্ডার। অতীত আমাদের শিখিয়ে দেয় আমরা কোথায় ভুল করেছিলাম, কোন পথে হাঁটলে আমাদের হোঁচট খেতে হয়েছিল এবং কারা আমাদের কঠিন সময় পাশে ছিল। আপনি যদি আজ আপনার অতীতের ভুলগুলো ভুলে যান, তবে কাল আপনি আবার সেই একই ভুলের জালে জড়িয়ে পড়বেন। ইতিহাসের পুনরাবৃত্তি তখনই ঘটে যখন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হই। আপনার অতীত যদি কষ্টের হয়ে থাকে, তবে সেই কষ্টকে আপনার শক্তিতে রূপান্তর করুন। আপনার অতীত যদি ব্যর্থতার হয়ে থাকে, তবে সেই ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করুন। অনেকে বলেন, অতীত নিয়ে পড়ে থেকো না। আমি তাদের সাথে একমত, কিন্তু তার মানে এই নয় যে অতীতকে মুছে ফেলতে হবে। অতীতকে মনে রাখতে হবে একটি রেফারেন্স বুক বা নির্দেশিকা হিসেবে। অতীতকে পিঠে বোঝা হিসেবে বইবেন না, বরং অতীতকে পায়ের নিচে রাখুন, যাতে আপনি আরও উঁচুতে দাঁড়াতে পারেন। মনে রাখবেন, ১. অতীত আপনাকে সতর্ক করে। অতীতে কেন হেরেছিলেন তা মনে রাখলে ভবিষ্যতে জেতার রাস্তা পরিষ্কার হয়। ২. অতীত আপনাকে বিনয়ী রাখে। যখন আপনি আপনার সংগ্রামের দিনগুলোর কথা মনে রাখবেন, তখন বড় কোনো সাফল্য পেলেও আপনার পা মাটিতেই থাকবে। অহংকার আপনাকে গ্রাস করতে পারবে না। ৩. অতীত হলো শ্রেষ্ঠ শিক্ষক। পৃথিবীর কোনো বই আপনাকে যা শেখাতে পারবে না, আপনার নিজের অতীত অভিজ্ঞতা আপনাকে তা শিখিয়ে দিয়েছে। বন্ধুরা, যারা অতীত ভুলে যায় তারা আসলে নিজের শিকড়কে অস্বীকার করে। আর শিকড়হীন গাছ যেমন ঝড়ে টিকে থাকতে পারে না, তেমনি অতীতহীন মানুষও ভবিষ্যতের ঝাঁপটা সামলাতে পারে না। তাই আজ থেকে নিজের অতীতকে ভয় পাওয়া বন্ধ করুন। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিন, অতীতের জয়গুলো থেকে আত্মবিশ্বাস নিন এবং অতীতের প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞ থাকুন। তবেই আপনি একটি সুন্দর ও সার্থক ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন। ভুলবেন না, বর্তমান হলো আপনার সেই সময় যখন আপনি আপনার অতীতের শিক্ষা কাজে লাগিয়ে ভবিষ্যতের দুঃখকে জয়ে রূপান্তরিত করতে পারেন। ধন্যবাদ সবাইকে।